ঘর থেকে বেরিয়ে গেলে, বাড়ি থেকে বের হলে মানে ফিল করা যায় বাড়িতে কতটুকু শান্তি। তো একদিন দুদিনের জন্য ঘর থেকে বের হলে বোঝা যায়, কিন্তু কয়েকদিন থাকার পর মনে হয় বাইরে গেলে হয়তো একটু ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো প্রথম দিনের ভিডিও যেহেতু আমি আপলোড দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আর ওইটা হচ্ছে পরের দিন সকালে বেরিয়েছি নাস্তা করার পর, মানে এত গরম ছিল কি বলবো। তো বাইরে বা রিসোর্টে বা পার্কে কোনো দিকে যাবো, একটু হাঁটবো, ঘুরবো, এই অবস্থায় ছিল না আর কি, খুব বেশি গরম ছিল। তো ভাবলাম মানে মহলে যাই, টুকিটাকি কেনাকাটা যেগুলো আছে ওইগুলা সেরে নেই। আর ওইখানে গেলে যেহেতু মানে একটা ঠান্ডা এসি থাকে যেহেতু, তো ভাবলাম যেহেতু বাইরে যেতে পারছি না, আর প্রতিদিনের মতো আজ একটা কমেন্ট রিকোয়েস্ট করছি, যেটা হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ দিয়ে যাবেন প্লিজ। আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে রাখবেন, যেটা তোমাদের কাছ থেকে মানে প্রায় পেয়ে থাকি, বা পাওয়ার পর যে কমেন্টগুলা খুব ভালো লাগে, আর পড়তেও খুব ভালো লাগে। আর সত্যি কমেন্টগুলা মানে খুব খুব মিষ্টি থাকে কি বলবো। তো পড়ার জন্য বারবার মানে নিজের ভিডিওতে ঢুকা মিষ্টি কমেন্টগুলা পড়ার জন্য, তো ওইভাবে সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে ট্রেন্ডসে ঢুকেছি, আর ট্রেন্ডসের ড্রেসগুলো মানে খুব বেশি সুন্দর ছিল। তো অনেক সুন্দর সুন্দর ড্রেস, তারপরও মানে বেশি নিইনি, একটা ড্রেস মাত্র নিয়েছি, কারণ কি মেয়েদের কলিজা বলতে কথা আর কি। তো একটু দাম বেশি হলে আবার খুব বুকে লাগে, মনে হয় তো দাম দিয়ে ওইটা কিনবো। তো একটু কম দামের দুইটা কিনলেও তো আমার দুটা হবে, কিন্তু এত দাম দিয়ে কেনার কি দরকার, ওইভাবে আর কি। তো মানে একটু কষ্ট লাগে বেশি দামি ড্রেসগুলো নিতে। তো বারবার মনে হয় মানে ওই টাকার জন্য মানে মেয়েকে বাড়িতে রেখে সংসারের কাজকর্ম ওইগুলা করে তাড়াহুড়ো করে মানে স্কুল টাইমে স্কুলে যাই, ডিউটি করি, আর মানে এত দাম দিয়ে ড্রেসটা কিনে নেব, মানে নিজে ইনকাম করলে হয়তো মানে ওইভাবে মনে হয়, আমার মনে হলো আর কি। তো যখন বাবার কাছ থেকে কিনতাম বা হাজব্যান্ডের কাছ থেকে কিনতাম তখন ওইভাবে ততটা মানে বুকে লাগতো না, এখন যেভাবে আর কি কোনো কিছু কিনতে বা টাকা পয়সা নষ্ট করতে। তো আজকে করে আমি বেরিয়েছি, ওইটা কিন্তু ওইখান থেকে নিয়েছি, আর ওইটা কালকে নিয়েছি, কারণ হচ্ছে আমি বাড়ি থেকে কোনো ড্রেস নেইনি, মানে একটা মাত্র ড্রেস নিয়েছি, আর কোনো ড্রেস নেইনি। কারণ কি আমি বের করেছি অনেকটা ড্রেস, কিন্তু মানে সবগুলা ড্রেস কমফোর্টেবল লাগছিল না এই গরমের জন্য আর কি। তো ভাবছি একটা ড্রেস নিয়ে যাই, আর যাওয়ার পর তো কেনাকাটা হবে, ওইটা তো আর মানে ঘরে থাকতেই বুঝতে পেরেছি, ওই জন্য বেশি ড্রেস নেইনি। তো ওইটা আমি প্রথম দিনে কিনেছি, আর তারপর এসেছি বাকি কেনাকাটাগুলো করতে। আর আবার মানে ওই দিন শুধুমাত্র ঢুকেছি আমি একটা ড্রেসের জন্য, মানে আমার খুব জরুরি ছিল ওইটা নেওয়ার, কারণ নেক্সট দিন আমি পরে বেরোবো, ওইরকম কোনো ড্রেস ছিল না। তো ওইখানে মানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রুমে আসি, আর তারপর মানে যে কিছু কেনাকাটা করেছি ওইগুলো একটু শেয়ার করলাম। আর তারপর মানে আর একদিন থাকার প্ল্যান ছিল আমাদের, তো হঠাৎ একটা প্রবলেমে পড়ে যাই, আর ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো ওইটা আর কি একান্ত পার্সোনাল, ওই জন্য মানে হুট করে যেভাবে বেরিয়ে গিয়েছি, আবার হুট করে চলে আসতে হয়েছিল। আর তারপর আবার মানে বিকেল দিকে ট্রেন যেহেতু নেই বিকেলে, তো আবার গাড়ি করে বাড়ি ফিরছি, আর আস্তে আস্তে মানে রাত 8টার মতো বেজে যায়। আর ওইটা হচ্ছে পরের দিন সকালে। তো অনেকগুলা কাপড় সবগুলা যেহেতু মানে ধুয়ে দিতে হবে, আর ঘরটার একটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল, ওইখানে কাপড়গুলো পড়ে রয়েছে। তো ভাবলাম ওইগুলা ধুয়ে একটু গুছিয়ে রাখলে ঘরটা একটু পরিষ্কার হবে। আর ঘরের যা অবস্থা, তো সবাই মানে ভিডিওতে ঘর গুছিয়ে তারপর ভিডিও করে বা ঘর গুছানোর ভিডিও করে, তো আমি আজকে আমার এই এলোমেলো অবস্থাটা দেখিয়ে দিলাম সবার কাছে। তো এই আমার ঘরের অবস্থা হয়েছে, কারণ কি যাওয়ার সময় মানে সবাই আর কি যে যেটা দরকার নিয়ে নেয়, আর সবগুলো এলোমেলো করে রাখে। আর সবার কথা কি বলছি, আমি নিজেও তাড়াহুড়ো লেগে যায়, তো ভাবি এখন যে কোনোভাবে যেটা দরকার ওইটা নিয়ে যাই, আর তারপর আবার ঘরে যখন ফিরবো গুছিয়ে রাখবো।
আর ওইগুলা দেখে আমার অনেক ভয় লাগছিল যে কীভাবে ওই সব সামলাবো। তো সারাটা দিন আমার মানে কাজে শেষ হয়ে গেছে, যে সংসারের কাজে। তো ঘরগুলা গুছিয়ে রাখলাম আর হচ্ছে তো রান্না বান্না করছি, আর সব কিছু আমি অফ ক্যামেরা করেছি, কারণ কি অনেকটা টাইম লেগেছে, আর যদি ক্যামেরার সামনে করতাম তাহলে আরও বেশি টাইম লাগতো। আর ওইগুলা দেখতে আমার আর ভালো লাগছিল না, মানে মনে হয় ওই জন্য আর আমি ক্যামেরাটা অন করিনি। আর ওইখানে রান্না করছি কাঁকরোল আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করছি। যেহেতু আমার বাকি কাজগুলোতে অনেকটা টাইম লেগে গিয়েছিল, তো আজ আর অন্য কিছু করিনি, শুধুমাত্র একটাই তরকারি করেছি। তো যেদিন হচ্ছে কাজ থাকে তো একটু বেশি কাজ থাকে, কোনো দিন মানে অনেকটা ফ্রি টাইম পাওয়া যায়। তো ওই দিন ওয়েদারটা একটু খারাপ দেখেই আমি মানে কাপড় ধুয়ে দিচ্ছি, কারণ কি ওইভাবে আমার কাপড়গুলো রাখতে ভালো লাগছিল না। তো ভাবছি পরে যেটা হবে দেখা যাবে, হয়তো রোদ উঠলে শুকিয়ে যাবে। তারপর মানে এমন অবস্থা হয়, একটু পর মানে শুকাতে দিই, আবার নিয়ে আসি, আবার ঘরে রাখি, ফ্যানের নিচে রাখি, ওইভাবে মানে আমার সারাটা দিন কেটে যায়। তো যাই হোক, একটা টাইম শুকিয়েছে বিকেল দিকে, মানে কাপড়গুলো শুকিয়ে গেছে, তো অনেকটা কষ্ট করতে হয়েছে আর কি। তারপর মানে কয়েকটা কাপড় একটু ইস্ত্রি দিতে হবে, তো ভাবছিলাম আমি দিয়ে দিই, যেহেতু আমার হাজব্যান্ড মানে উনি হচ্ছেন মানে বেশিরভাগ টাইম ইস্ত্রির কাজ করেন, আমি করি না। তো ওই দিন আমার একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, যেহেতু সারাটা দিন অনেক কষ্ট করেছি ওইগুলা গুছিয়ে রাখার জন্য, আর এখন আবার ওইগুলা এমনিতেই রাখতে ভালো লাগছিল না। তো ভাবলাম একটু কষ্ট করে নিজে এগুলা ইস্ত্রি করে গুছিয়ে রাখি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।